প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেই টপিকটা হলো এডুকেশন ফর নলেজ ডেভেলপমেন্ট, যার বাংলা হলো জ্ঞানের জন্য শিক্ষা। এই পাঠের আমাদের উদ্দেশ্য হলো শিক্ষার অর্থ এবং ধারণা সম্পর্কে জানা, জ্ঞানের অর্থ এবং ধারণা নিয়ে আলোচনা করা, জ্ঞান এবং শিক্ষার মধ্যে সম্পর্ক, বিভিন্ন ধরনের জ্ঞান, জ্ঞানের বৈশিষ্ট্য, জীবনব্যাপী শিক্ষা এবং জ্ঞানের প্রসার, ব্যক্তিকৃত শিক্ষা বা পার্সোনালাইজড এডুকেশন, তার সাথে জ্ঞানের বিস্তার, সহযোগীমূলক শিক্ষা এবং জ্ঞানের বিস্তার, জ্ঞান এবং পাঠ্যক্রম গঠন, জ্ঞান এবং ভবিষ্যৎ শিক্ষার লক্ষ্য। তো আমরা আজকে প্রথমেই দেখে নেব শিক্ষা কি, হোয়াট ইজ এডুকেশন। আমরা যদি ব্যুৎপত্তিগত অর্থে যাই, শিক্ষা কথাটি এসছে সংস্কৃত শাস ধাতু থেকে। এর অর্থ হলো শাসন, নির্দেশ করা বা শাস্তি দান করা। এডুকেশন শব্দটি এসছে তিনটি ল্যাটিন ওয়ার্ড থেকে, এডুকেয়ার, এডুসিরি অ্যান্ড এডুকেটাম। এডুকেয়ারের অর্থ হলো লালন পালন করা, যেটা আমরা ইংরেজিতে বলি টু ব্রিং আপ অর টু নারিশ। এডুসিয়ার, যার মানে হচ্ছে বাইরে থেকে পরিচালিত করা, অর্থাৎ আমাদের ভেতরের যে যে গুণাবলী বা পোটেনশিয়ালস রয়েছে তার একটি বহিঃপ্রকাশ বা ম্যানিফেস্টেশন। এডুকেটাম কথাটির অর্থ হলো অ্যাক্ট অফ টিচিং অর ইনস্ট্রাকশন, প্রশিক্ষণের নিয়ম বা রীতি। এবার আমরা দেখব জ্ঞান বলতে কি বোঝো, মানে হোয়াট ইজ নলেজ। জ্ঞান শিখনের সাথে সংযুক্ত। বিভিন্ন ঘটনা বা অভিজ্ঞতার দ্বারা আমরা আসলে জ্ঞানকে আহরণ করি। তো জ্ঞান আমাদের মধ্যে কনস্ট্রাক্ট বা সংগঠিত হয় তিনটি অংশের মাধ্যমে। প্রথমত আমরা দেখব জ্ঞান গঠন, যেটা হচ্ছে আমরা যখন নতুন নতুন জ্ঞান লাভ করি নানান রকম তথ্যের মাধ্যমে বা শিখনের মাধ্যমে। তারপরের যেটা জ্ঞান সঞ্চয়, বিভিন্ন জায়গা থেকে জ্ঞান আহরণ এবং সেই জ্ঞানকে কর্মের মাধ্যমে বাস্তবিক প্রয়োগ ঘটানো। তারপর যেটা জ্ঞানের প্রয়োগ, যেই আহরিত জ্ঞান রয়েছে আমাদের সেটাকে আমরা যদি আবার কর্মের মাধ্যমে প্রসার এবং প্রয়োগ করি, তাহলে কি হয়, আমরা একে অপরের সাথে জ্ঞানটাকে ভাগ করে নিতে পারি। আচ্ছা, এবার জ্ঞানের প্রসার যেটা রয়েছে, সেই জ্ঞানের প্রসার নানানভাবে ঘটতে পারে, তার কিছু মাধ্যম আছে। আমরা কম্পিউটারে এই কথাটা খুবই শুনি, ডেটা। তো প্রথমেই যেটা আমরা তথ্য বা ডেটার মাধ্যমে কিন্তু জ্ঞানের প্রসার ঘটাই। তারপর রয়েছে বিভিন্ন ফর্মুলা, সার্বজনীন নীতির মাধ্যমে। এইগুলো আমাদের আসলে বিভিন্নভাবে জ্ঞান প্রসারের মাধ্যম। এরপর আমরা আজকে দেখব জ্ঞানের বৈশিষ্ট্য। জ্ঞানের বৈশিষ্ট্য হলো অভিজ্ঞতা ভিত্তিক, অর্থাৎ যে জ্ঞানটা আমাদের রয়েছে এবং তার সাথে যে নতুন নতুন অভিজ্ঞতা আমরা লাভ করছি সেই দুটোর মেলবন্ধন ঘটানো। আরেকটা কি, যেটা খুব অর্গানাইজড নলেজ বা সুসংবদ্ধ জ্ঞান, সেটার প্রয়োগ এবং প্রচার অনেক বেশি সুবিধাজনক। এরপরে আমরা যাব জ্ঞান অনেক রকমের হয়, জ্ঞানের আমরা শ্রেণী বিভাগে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি জ্ঞান মূলত 6 রকমের। প্রথমে যেটা সুস্পষ্ট জ্ঞান। সুস্পষ্ট জ্ঞান বা কংক্রিট যেটা নলেজ, সেটা আমরা শব্দ, সংখ্যা এগুলোর মাধ্যমে প্রকাশ করি, সেই জন্য এই জ্ঞানকে ভাগ করে নেওয়াটা অনেক সুবিধাজনক। তারপর যেটা আসছে নির্বোধ জ্ঞান, এটি আসলে খুবই ব্যক্তিগত এবং এটি ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। তো ব্যক্তির বিশেষে অভিজ্ঞতা তো নিশ্চয়ই পার্থক্য হবে, আলাদা হবে, তাই এটা প্রকাশ করা ঠিক সুস্পষ্ট জ্ঞানের মতো সহজ নয়, একটু অসুবিধাজনক বা ডিফিকাল্ট।
তারপরে যেটা আমরা দেখতে পাই প্রাপ্ত জ্ঞান বা রিসিভড নলেজ। এটা আমরা কোথা থেকে পাই? এটা মূলত শিক্ষক অথবা আমাদের মাতা পিতা মানে আমাদের গুরুজন যারা, তাদের কাছ থেকে যেই জ্ঞানটা আমরা পাই সেটা আসলে প্রাপ্ত জ্ঞান। তবে এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই জ্ঞানটা যেন সঠিক তথ্যভিত্তিক হয়। তারপরের যেটা বিষয়ভিত্তিক জ্ঞান, এই জ্ঞানটি ব্যক্তির ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। মনে করো কেউ কোনো একটা গল্প পড়ছে, তো সেই গল্প পড়তে পড়তে তার কি মনে হতে পারে, সে কি ধরনের জ্ঞান লাভ করছে, এটা কিন্তু সেই বিষয় ব্যক্তির অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে উঠবে। এর পরবর্তীতে আমরা দেখব পদ্ধতিগত জ্ঞান। পদ্ধতিগত জ্ঞান হলো বিভিন্ন অভিজ্ঞতা এবং ঘটনার মাধ্যমে গড়ে ওঠা একটি জটিল জ্ঞানের সমাহার। পদ্ধতিগত জ্ঞানের উদাহরণস্বরূপ বলা যেতে পারে যখন আমরা কোনো সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করি, তখন সেই এক্সপেরিমেন্টগুলো বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে যায় এবং তার ফলে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হই। তো সেখান থেকে যে নতুন জ্ঞান আমরা আহরণ করি, সেই জ্ঞানগুলি হচ্ছে জটিল জ্ঞানের উদাহরণ। এরপরে আসি আমরা নির্মিত জ্ঞান। এই জ্ঞানটি অনিশ্চিত এবং আপেক্ষিক পরিস্থিতির উপর নির্ভরশীল। আচ্ছা, আপেক্ষিক বলতে কি বোঝায়? যে এটা কোনো নির্দিষ্ট নয়, কিন্তু এই জ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে একটি সার্বজনীন দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। জ্ঞানের ভিত্তিতে যে শিক্ষা, সেখানে আমাদের কিন্তু কিছু মানসিক কার্যাবলী চলতে থাকে। মানসিক কার্যাবলীটা কি? তথ্য প্রক্রিয়াকরণ। যেমন আমরা কোনো তথ্য আমাদের মস্তিষ্কে বা ব্রেনে যখন আসে, তখন সেটা আরোহণ করার পরে আমরা সেটাকে প্রসেসিং করি বা প্রক্রিয়াকরণ করি। এই তাৎপর্যের মাধ্যমে শিক্ষার ব্যাপক অর্থে আমরা বলতে পারি যে জ্ঞান লাভ হলো শিক্ষার ব্যাপক অর্থে পরিচিত। জ্ঞান আহরণের সময় আমাদের কিছু মানসিক কার্যাবলী সংযুক্ত থাকে, কারণ আমরা যখন কোনো তথ্য বা প্রমাণকে গ্রহণ করি, সেটা কিন্তু এই মানসিক কার্যাবলীর মাধ্যমে আমরা সেটাকে অভিজ্ঞতা বা জ্ঞানে পর্যবসিত করি। তাহলে জ্ঞান আহরণ বা সঠিক জ্ঞান আহরণ শুধুমাত্র প্রথাগত শিক্ষার গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। শিক্ষা হচ্ছে জীবনব্যাপী, সুতরাং শুধুমাত্র স্কুল বা কলেজের গণ্ডিতেই কিন্তু আমরা একে আটকে রাখতে পারি না। প্রতিদিনের যে আমাদের যে নতুন নতুন অভিজ্ঞতা হয়, সেইগুলি কিন্তু আমাদের যে পুরনো অভিজ্ঞতা তার সাথে আমরা একটা একটা করে জুড়তে থাকি। তো জুড়তে জুড়তে আমাদের কিন্তু নতুন নতুন অভিজ্ঞতা বা আমাদের নিজস্ব অভিজ্ঞতার ভান্ডার সঞ্চালিত বা সমৃদ্ধ হয়। তাহলে এইভাবে আমরা এবারে যেটা দেখব যে আমাদের জ্ঞানের সাথে জীবনব্যাপী শিক্ষার কি সম্পর্ক। জ্ঞানের ভিত্তি হলো শিক্ষা এবং শিখনের ক্ষেত্রে আমাদের মানসিক কার্যাবলী সংযুক্ত থাকে, কারণ আমরা যে তথ্য বা প্রমাণ আহরণ করি সেটা কিন্তু আমরা একটা প্রক্রিয়ার মাধ্যমে লাভ করি। এই প্রক্রিয়াতে আমাদের ব্রেন বা মস্তিষ্ক খুব সক্রিয় থাকে। সুতরাং আমরা যদি শিক্ষার তাৎপর্য এবং জ্ঞানের সাথে শিক্ষার যে সম্পর্ক সেটা বুঝতে চাই, তাহলে শুধুমাত্র চার দেওয়ালের প্রথাগত শিক্ষা ভাবলেই হবে না, কারণ এই জ্ঞান লাভ এবং শিখন এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। সেই জন্য প্রত্যেকটা মুহূর্তে শুধুমাত্র স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে চার দেওয়াল নয়, জীবনে আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে নতুন নতুন অভিজ্ঞতা লাভ করি এবং সেই অভিজ্ঞতাগুলি আমাদের পুরনো অভিজ্ঞতার ভান্ডারকে আরো সমৃদ্ধ করে। জ্ঞানের ভিত্তি হলো শিক্ষা এবং আগেই বললাম যে শিক্ষা মানসিক কার্যাবলীর সাথে যুক্ত এবং শিক্ষা বা জ্ঞান আমরা যেটা আহরণ করছি সেটা কিন্তু প্রক্রিয়াকরণের মাধ্যমে ঘটছে। সঠিক জ্ঞান আমাদেরকে আহরণ করতে হবে এবং সঠিক জ্ঞান লাভ করাই কিন্তু শিক্ষার যথার্থ তাৎপর্য দেয়, কারণ সঠিক জ্ঞানই হচ্ছে প্রকৃত শিক্ষা। ব্যাপক অর্থে শিক্ষা যেটা শুধুমাত্র স্কুল কলেজের গণ্ডিতে আবদ্ধ নয়, আমরা জীবনের প্রত্যেক মুহূর্তে নতুন নতুন ভাবে শিখি এবং এই নতুন জ্ঞানগুলো আমাদের পুরনো জ্ঞানের সঙ্গে আরো সুসংবদ্ধ হয়।
তাহলে জ্ঞান হলো শিক্ষার ভিত্তি, আবার উল্টোভাবে বলা যায় শিক্ষাও জ্ঞানের ভিত্তি, পরস্পরের সঙ্গে সংযুক্ত। এবারে জ্ঞান হচ্ছে আমাদের একটা তথ্যমূলক দিক, এবং এটা যখন প্রয়োগমূলক দিক আমরা দেখব, বা সেটা হচ্ছে দক্ষতা। দক্ষতাকে আমরা বলি স্কিল। তাহলে পুরো এডুকেশন বা শিক্ষাকে আমরা দেখতে পারি তার মধ্যে দুটো অংশ রয়েছে। একটা হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ, সেটা নলেজ বা জ্ঞান, এবং সেই জ্ঞানের যখন ব্যবহারিক প্রয়োগ হয় সেটাকে আমরা বলি স্কিল বা দক্ষতা। তো আমরা একটু আগে জীবনব্যাপী শিক্ষা নিয়ে বলছিলাম। জীবনব্যাপী শিক্ষা এবং জ্ঞানের প্রসারের একটা খুব গভীর সম্পর্ক রয়েছে। শিক্ষা যখন জীবনব্যাপী হয় তখন সেটাকে আমরা বলি কন্টিনিউয়াস, এবং এই কন্টিনিউয়াস বা জীবনব্যাপী শিক্ষার মাধ্যমে আমরা প্রত্যেক দিন নানান রকম কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হই এবং নতুনভাবে অভিজ্ঞতা আমাদের মধ্যে সঞ্চারিত হয়। অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড ইনোভেশন, যেটাকে আমরা বাংলা করলে বলতে পারি অভিযোজন যোগ্যতা ও উদ্ভাবন। আমরা যখন প্রত্যেক দিনের জীবনে যে শিক্ষা পাই, সেই জীবনের শিক্ষা আমাদের অভিযোজন বা অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডাপ্টেবিলিটি করতে শেখায়, নানান পরিবেশে পরিস্থিতিতে আমাদের মানিয়ে নিতে শেখায়, এবং সমাজে এই উদ্ভাবনী যে আমাদের ক্ষমতা রয়েছে, এই জ্ঞান বা এই অভিজ্ঞতা আমাদের সেটা জাগ্রত করতে বিশেষভাবে সাহায্য করে। তারপরে আমরা দেখব ব্যক্তিগত জীবন ও কর্মজীবনের মধ্যে সমৃদ্ধি, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল এনরিচমেন্ট। কারণ ব্যক্তি যখন তার নিজের জীবনের উদ্দেশ্য পরিপূর্ণতা কর্মের মাধ্যমে লাভ করতে পারে, তখন কিন্তু তার ভেতরকার যে সমস্ত গুণাবলী রয়েছে তার যে প্রকাশ, আমি যেটা আগেই বললাম যে জ্ঞান এবং স্কিল মানে নলেজ আর স্কিলের যে সম্পর্ক, আমরা যে প্রতিদিনের জ্ঞান আহরণ করছি তাকে আমরা কার্যকারী রূপ দেব বিভিন্ন স্কিল বা দক্ষতার মাধ্যমে। সেটাই আমাদের ভেতরকার যে আমাদের গুণাবলীকে প্রকাশ করতে সাহায্য করবে, আমাদের জীবনের উদ্দেশ্য এবং পরিপূর্ণ অনুভূতি পেতে সাহায্য করবে। বিকাশমূলক মানসিক গঠন শিক্ষার আরেকটি দিক, কাল্টিভেটিং আ গ্রোথ মাইন্ডসেট। প্রথমে আমরা কি দেখছি? চ্যালেঞ্জের মোকাবেলা, এমব্রেস চ্যালেঞ্জেস। তাহলে আমরা যদি সঠিকভাবে জ্ঞান লাভ করি এবং আমাদের সেই জ্ঞান শেখার মাধ্যমে আমরা যদি জীবনকে চালিয়ে নিয়ে যেতে পারি, তাহলে জীবনে যে নানান সমস্যা আসবে সেটা আমরা খুব নমনীয় বা রেজিলেন্ট ভাবে তার সমাধান করতে পারবো। কারণ আমরা জানি সমস্যা আসলে তার সমাধানও অনেক, অনেক সমস্যা অনেক সমাধান। তো সেক্ষেত্রে আমাদের এই নমনীয়তাই আমাদের সঠিক পথ দেখাবে, যাতে আমরা চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করি এবং সেটাকে সঠিক জ্ঞান এবং স্কিলের মাধ্যমে মোকাবেলা করতে পারি। এটাও কিন্তু আমাদের শিখনের একটা অঙ্গ। এছাড়া মাইন্ডসেট যখন আমরা ডেভেলপ করছি বা মানসিকতার গঠন যখন আমাদের হচ্ছে, তখন কিন্তু তার মধ্যে অধ্যাবসায় ও প্রচেষ্টা, পারসিস্টেন্স অ্যান্ড এফার্ট, এই দুটো খুব ইম্পর্টেন্ট। কারণ কোনো কিছু অনেক সময় হয়, কোনো সমস্যা হয়তো আমরা সমাধান করতে যাচ্ছি, হচ্ছে না। তো এই যে হচ্ছে না, তার জন্য লাগাতার নানাভাবে প্রচেষ্টা করা, সেটা কিন্তু আমাদের অনেক নতুন নতুন দিক খুলে দেয়, যে একটা সমস্যার নানান রকম সমাধান রয়েছে এবং কোনটা বেস্ট সমাধান সেটাকে যে খুঁজে পাবো আমরা, তার জন্য আমাদের কি প্রয়োজন আছে? অধ্যবসায় ও প্রচেষ্টা। সেটা আমাদেরকে আরো উন্নত মানে বেটার ভার্সন অফ আওয়ারসেলস করে তুলতে সাহায্য করে। তো এর ফলে যেটা হয়, এই দুটো জিনিসের ফলস্বরূপ আমরা যেটা পাই, ইতিবাচক প্রতিক্রিয়া বা পজিটিভ ফিডব্যাক। ইতিবাচক প্রতিক্রিয়া মানে আমরা যখনই চ্যালেঞ্জের মোকাবিলা করছি যথেষ্ট অধ্যাবসায় এবং প্রচেষ্টার মাধ্যমে, তখন কিন্তু অবশ্যই আমাদের মধ্যে একটা ইতিবাচক মনোভাব গঠন করাটা খুব প্রয়োজনীয়। ইতিবাচক মনোভাব গঠনের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমে যেটা মনে রাখতে হবে, আমাদের ভেতরে দুর্বলতা আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে নানান রকম দুর্বলতা আছে। তো আমি যখনই নিজের দুর্বলতার দিকটিকে সঠিকভাবে চিহ্নিত করতে পারবো,
তখনই আমার সচেষ্ট হব কি করতে, সেটাকে আরো জোরদার করতে বা স্ট্রেংথেন করতে। তাহলে যখনই আমি সেটা স্ট্রেংথেন করব, তখনই আমি চ্যালেঞ্জটাকে আরো সুন্দর করে মোকাবেলা করতে পারবো। তাহলে এটা আমাদের কিন্তু ভীষণ একটা পজিটিভ ফিডব্যাক বা ইতিবাচক প্রতিক্রিয়া দিতে সাহায্য করে। এরপরে আমরা যেটা দেখছি, যখনই আমরা জ্ঞানের কথা বলছি, আমরা যদি জ্ঞানকে দুই ভাগে ভাবি, একটি পুরাতন জ্ঞান এবং একটি নতুন জ্ঞান, আজকে যে পরিবর্তনশীল সমাজে আমাদের যে ডিমান্ড অফ দ্য সোসাইটি বা ডিমান্ড অফ দ্য টাইম, সেটা শিক্ষায় আন্তঃবিভাগীয় পদ্ধতি বা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচেস টু এডুকেশন খুব গুরুত্বপূর্ণ। কারণ জ্ঞানটা কখনোই চিরাচরিত পদ্ধতিতে আটকে থাকবে না, বিভিন্নভাবে আমরা সেটাকে ছড়িয়ে দেব। তাহলে এবার একটু আমরা দেখে নিই যে চিরাচরিত পদ্ধতিতে কি ছিল আর ঠিক পরিবর্তনটা কি হলো। ট্রেডিশনাল মেথড বা চিরাচরিত পদ্ধতিতে প্রত্যেকটা বিষয় ওয়াটার টাইট করে আটকে দেওয়া হতো, মানে সীমাবদ্ধ রাখা হতো, যে ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্সের জ্ঞানটা যেন সায়েন্সেই থাকবে, সোশ্যাল সায়েন্সে এর যেন কোনো রোলই নেই, এরকম ভাবে ভাবা হতো। কিন্তু এখন যেটা হচ্ছে, সময়ের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জ্ঞান অন্তর্বর্তীয়ভাবে আমরা একটার সাথে একটা জুড়ে দিয়ে কিন্তু শিক্ষার্থীদের সম্মুখে তুলে ধরছি, এবং শিক্ষার্থীরা এই বিভিন্ন বিষয়ের জ্ঞানের একত্রিত করে জ্ঞানকে তারা নানান জটিল সমস্যার সমাধান করতে সাহায্য করছে নিজেদেরকে। তারপরে যেটা দেখব, জ্ঞানের একীভূতকরণ বা ইন্টিগ্রেটেড নলেজ। তো শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে একীভূতকরণের ফলে শিখন আরো গভীর এবং বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ হচ্ছে। তার মানে কি, আমরা বিভিন্ন জায়গার যে জ্ঞানগুলো আহরণ করছি সেগুলোকে সব একত্রিত করছি, এবং জ্ঞান তখনই আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো যখন সেটা বাস্তবের সঙ্গে বা বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত হবে। তাহলে সেটি খুব সমৃদ্ধ হবে এবং শিক্ষার্থীরা এটাকে খুব সহজেই প্রয়োগ করতে পারবে। এবং এরপরে তাই আসছি, আমরা দেখব বাস্তব জীবনে এই জ্ঞানের প্রয়োগ, যেটা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনস। তাহলে অন্তঃবিভাগীয় পদ্ধতিতে যখন শিক্ষার্থীরা নানান বিষয়, মানে কোনো একটা বিষয় সে আটকে থাকছে না, সে নানান বিষয়ের পাঠ নিচ্ছে তার পছন্দসই বিষয়ের, তখন কি হচ্ছে, তার বাস্তব জীবন, আমাদের জীবনে তো নানান কিছু চলে, সব কিছু মিলিয়ে যেগুলো আমরা বিষয়গুলো পড়ি তার অনেকগুলোই আমাদের জীবনে চলে, দৈনন্দিন জীবনে। তো সেই থেকে যখন আমরা জ্ঞান আহরণ করছি, সেই পুরো জিনিসটা কিন্তু আমাদেরকে খুব সমৃদ্ধ করে। কিভাবে সমৃদ্ধ করে? বাস্তব জীবনে যখন আমরা চলবো তখন কিন্তু সেই সব অভিজ্ঞতাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি। তাহলে প্রত্যেকটা জ্ঞানেরই কিন্তু একটা বাস্তব যে প্রয়োগ, সেটা খুব জরুরি, এবং সেটা তখনই সম্ভব হবে যখন আমরা চিরাচরিত পদ্ধতিকে পরিবর্তন করে ইন্টিগ্রেটেড নলেজের দিকে এগিয়ে যাব। সেটাই শিক্ষার উদ্দেশ্যকে সফল করবে। তারপরে আমরা যেটা দেখব, ব্যক্তিকৃত শিক্ষায় প্রযুক্তির প্রয়োগ এবং জ্ঞানের বিস্তার। তাই কি হচ্ছে, টেকনোলজিক্যাল সাপোর্ট ফর পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড স্প্রেড অফ নলেজ। সেখানে আমরা কি দেখব, আমরা এখন জানি যে আমাদের এই প্রযুক্তির প্রয়োগের ফলে আমরা কিন্তু প্রত্যেকের শিক্ষার্থীদের নিজ নিজ প্রয়োজন ভিত্তিতে আমরা কিন্তু শিক্ষাদান করতে পারছি। শুধু তাই নয়, শিক্ষার্থী কিন্তু নিজের সোয়াট বা স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট, অপরচুনিটি, থ্রেট সবগুলোকে সে আইডেন্টিফাই করে ফেলতে পারছে। তার জন্য কি হচ্ছে, তাকে নিজের মতো করে বা নিজের পেসে এগিয়ে যেতে খুব সুবিধা হচ্ছে। এবার প্রথমে ব্যক্তিগত অভিজ্ঞতা বা পার্সোনালাইজড লার্নিং এর ক্ষেত্রে যেটা আমরা দেখছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি অভিযোজিত শিক্ষা বা অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম। এক্ষেত্রে কি হচ্ছে, অভিযোজিত শিক্ষার ক্ষেত্রে ছাত্ররা প্রত্যেকে অগ্রগতির জন্য একটি নির্দিষ্ট ধারণা পাচ্ছে,
এবং তাদের কতটা তারা দক্ষতাকে অর্জন করেছে তার যে রিয়েল টাইম, সেই টাইমে কিন্তু তাদেরকে ফিডব্যাক দেওয়া হচ্ছে। তাহলে তারা যদিও ভার্চুয়ালি পড়াশোনা করছে, কিন্তু তারা একটা রিয়েল টাইম ফিডব্যাক পেয়ে যাচ্ছে বলে তাদের নিজেদের এই মাপকাঠি বা তাদের উইকনেস এবং স্ট্রেংথ আইডেন্টিফাই করতে সুবিধা হচ্ছে। তারপর যেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট। ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্টটা কি? তারা পড়ছে, সেটার সাথে নিজেরাই তারা কিন্তু আদান প্রদান করতে পারছে। তো ইন্টারঅ্যাক্টিভ সিমিউলেশন ভিডিও বা ভার্চুয়াল বাস্তব, যার মাধ্যমে শিক্ষার্থীদের নানান কাজে ব্যস্ত রাখা। কারণ আমরা এখন কি জানছি যে লার্নিং বাই ডুইং, তাহলে কাজের মাধ্যমে শিক্ষা। সুতরাং শুধুমাত্র সেই পুরাতন লেকচার মেথড, যেখানে নাকি শুধুমাত্র শিক্ষক বলবেন, শিক্ষার্থী একদম নিশ্চুপ হয়ে শুনবে, সেটা কিন্তু এখন আর থাকছে না। বরং উল্টে শিক্ষার্থীরা নানান কাজে ব্যস্ত থাকছে প্রতিনিয়ত। এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে তথ্যচালিত অন্তর্দৃষ্টি বা ডেটা ড্রিভেন ইনসাইট। এক্ষেত্রে আমরা কি দেখছি? শিক্ষার্থীর অগ্রগতির দিকে লক্ষ্য রাখা প্রধান উদ্দেশ্য এই সিস্টেমে। তার সাথে কি আরো কোন কোন জায়গায় তার উন্নতির প্রয়োজন সেটাকে তারা চিহ্নিতকরণ করছে, এবং চিহ্নিতকরণ করে সেই অনুসারে কিন্তু তাদেরকে সাহায্য করছে যে তারা আরো কিভাবে নিজেদেরকে উন্নত করতে পারে বা তারা বেটার রেজাল্ট বা বেটার স্কিল ডেভেলপ করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি জ্ঞান শুধুমাত্র কিন্তু ক্লাসরুমেই সীমাবদ্ধ থাকছে না। চাইলে ভার্চুয়াল ওয়ার্ল্ডে গিয়েও আমরা কিন্তু জ্ঞান আহরণ করতে পারছি। এবং সেখানে শিক্ষার্থীরা ক্লাসে কি হয়, আমরা সবাই মিলে একসাথে শিখি, কিন্তু এইগুলোই যে পার্সোনালাইজড যখন আমাদের লার্নিংটা হচ্ছে, তখন কিন্তু প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে যে জ্ঞান আমরা আহরণ করছি, আমার ইচ্ছা, আমার সামর্থ্য, আমার উইক পয়েন্ট, আমার স্ট্রং পয়েন্ট সবকিছু আমি খুঁজে পাচ্ছি, এবং সেই অনুসারে কিন্তু আমি আমার পাঠ বা লার্নিংটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যখন আমরা জ্ঞানের বিকাশ করছে, তখন একটা সমালোচনামূলক চিন্তন এবং সমস্যা সমাধানের একটা আমাদের দক্ষতা আমরা লালন করছি, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি ফস্টারিং ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল। প্রথমে যখন আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং তৈরি হবে, তখন আমাদের একটা প্রশ্ন করার, সবকিছুকে জানার আগ্রহ। তো জানার আগ্রহ আমরা কিভাবে প্রকাশ করি? প্রশ্ন করার মাধ্যমে। তাহলে আমরা কোয়েশ্চেনিং করব, এবং সেই কোয়েশ্চেনিংটা কিন্তু অনেক সময় থট প্রভোকিং, যেটা আমাদের কিন্তু চিন্তা করতে সাহায্য করবে। সেই ধরনের আমরা প্রশ্ন করব, এবং সেই প্রশ্নের মাধ্যমে নানা বিষয় উঠে আসবে, এবং সেই বিষয়গুলিকে আমরা বিবিধ দৃষ্টিকোণ থেকে, নানান রকম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা অ্যানালিসিস করব। তাহলে এখানে প্রশ্ন যখন আমরা করছি, তার সাথে সাথে শিক্ষার্থীরা লক্ষ্য করুন আমাদের কিন্তু অ্যানালিটিক্যাল স্কিলও ডেভেলপ করছে। তাহলে প্রশ্ন করার স্কিলটা আগে কিন্তু শুধুমাত্র শিক্ষকের হাতে ছিল, শিক্ষকই ছাত্রদের বা ছাত্রীদের প্রশ্ন করতেন। এখন কিন্তু শিক্ষার্থীরাও পড়তে পড়তে নানান প্রশ্ন করছে, বা প্রশ্ন করার তাদের সুযোগ দেওয়া হচ্ছে, যাতে করে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তারা বিষয়টিকে নিয়ে বিশ্লেষণ করার সুযোগ পাচ্ছে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সমস্যা সমাধানের পদ্ধতি। যখন শিক্ষার্থীরা নিজের মতো করে হাতে কলমে শিখছে, তখন কিন্তু তারা সমস্যাকে শনাক্ত করছে প্রথমে, এবং সেই সমস্যা সমাধানের জন্য তার সামনে নানান পথ রয়েছে, এবং তারপরে সে দেখবে কোন পথে সেই সমস্যাটা আমি সমাধান করলে আমি সব থেকে ভালোভাবে তা সম্ভব করব। এবং এই যে সমস্যা সমাধানের তাদের যে স্ট্র্যাটেজিস বা পদ্ধতিস, সেই পদ্ধতিগুলো দিয়ে কিন্তু তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারি। এই যে আমি একটু আগে বললাম সমস্যা সমাধানের নানান পদ্ধতি রয়েছে, তো আমি কোন পদ্ধতিটা গ্রহণ করব, সেটা কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বা ডিসিশনস মেকিং স্কিল দিয়ে আমরা দেখতে পারবো। তাহলে আমাদের সামনে বিবিধ তথ্য প্রমাণ এবং নানান বিকল্প পথ, একটা সমস্যা সমাধানের নানান বিকল্প পথ রয়েছে। তাহলে এইবার শিক্ষার্থীরা
তাদের সেই সমস্ত সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য তাদের এই ডিসিশন মেকিং স্কিল বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেবে এবং সে নিজেই নিজের জন্য সিদ্ধান্ত নেবে যে কোনভাবে গেলে বা কোন পদ্ধতি অবলম্বন করলে সব থেকে ভালোভাবে সে সমস্যাটিকে মোকাবেলা করে তার সমাধান সূত্র খুঁজে পেতে পারে। এরপরে আমরা যেটা দেখব, জ্ঞানের বিস্তার এবং সহযোগিতামূলক শিক্ষার ভূমিকা। এখন আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে শিক্ষার্থী নিজের পেসে পার্সোনালাইজড এডুকেশন নিচ্ছে বা লার্নিং করছে। পার্সোনালাইজড লার্নিং মানে সে এবং তার সাথে শুধুমাত্র সিস্টেম কাজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে সে পড়াশুনো করছে। কিন্তু সহযোগিতামূলক শিক্ষা ঠিক তার উল্টো, যেখানে তারা অনেকে মিলে একসাথে পড়াশোনা করছে বা শিখন সম্পূর্ণ করছে, সেটা কি হচ্ছে সহযোগিতামূলক শিখন বা দ্য রোল অফ কোলাবোরেটিভ লার্নিং ইন স্প্রেড অফ নলেজ। এক্ষেত্রে আমরা দেখি নলেজ কিভাবে বা জ্ঞান কিভাবে আদান প্রদান হচ্ছে। প্রথমেই আমরা দেখছি যখনই আমরা অনেকে মিলে, যেমন আমাদের ক্লাসরুমে হয়, এই যে সবাই মিলে ডিসকাস করে আমরা পড়াশোনা করি বা কোনো একটা প্রজেক্টকে আমরা গ্রুপ ওয়ার্ক হিসেবে দেখি, যখন গ্রুপ ওয়ার্কে আমরা করি তখন প্রথমে কি হচ্ছে আমরা বিষয়টিকে নিয়ে আলোচনা করি। তো যখনই আমরা আলোচনা করি পিয়ার ডিসকাশন যেটা আমরা বলতে পারি, পিয়ার ডিসকাশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে শিক্ষার্থীরা একে অপরের সাথে নানান বিষয় নিয়ে আলোচনা করছে এবং সেই বিষয়টিকে কিভাবে তারা প্রেজেন্ট করবে, তুলে ধরবে, সেটা নিয়েও কিন্তু তারা আলাপ আলোচনা করে। এই আলাপ আলোচনার মাধ্যমে তাদের নানান রকম জ্ঞান এবং ধারণার কিন্তু এক্সচেঞ্জ ঘটে বা আদান প্রদান ঘটে। নতুন নতুন দিক যেটা হয়তো একজন জানে না কিন্তু আরেকজন জানে, তাহলে একজনের থেকে আরেকজন, তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে প্যারালাল লার্নিং হচ্ছে। কোলাবোরেটিভ লার্নিংকে আমরা আরেকটা কি বলতে পারি, প্যারালাল লার্নিং, কারণ তারা একই লেভেলে বিলং করছে। এখানে কিন্তু শিক্ষক নেই। আমরা কি জানি শিক্ষক হচ্ছে সবসময় ধরা হতো ট্র্যাডিশনাল নলেজের ক্ষেত্রে দ্য টিচার ইজ দ্য সোর্স অফ নলেজ, কিন্তু এখানে ঠিক উল্টোটা, এখানে বলা হচ্ছে শিক্ষার্থীরা, তার মানে তারা প্যারালাল লেভেলে রয়েছে, তারা একই লেভেলে রয়েছে, সেইখানে বসে একে অপরের সঙ্গে ডিসকাস করে তারা কিন্তু বিভিন্ন প্রবলেম সলভ করছে বা বিভিন্ন প্রজেক্টকে তারা কার্যকর করছে, সম্পন্ন করছে। তো এই যে তারা একে অপরের সাথে যোগাযোগ করছে বা কমিউনিকেশন করছে, এতে কিন্তু তাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করছে। আমরা জানি আজকের দিনে একটি সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কমিউনিকেশন স্কিল। বিভিন্ন সফট স্কিল কিন্তু আমাদের লাগছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে নলেজ বা জ্ঞান যেটা আমরা থিওরিটিক্যালি এক্সপ্লোর করছি, প্রসেসিং করছি, সেই প্রসেসিংটা যখন আমরা কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করছি, তাতে কিন্তু আমরা বিভিন্ন স্কিলে সেটাকে ভাগ করে দিচ্ছি। তো কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের দক্ষতা এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ দিক, যেটা মডার্ন ওয়ার্ল্ডে জব মার্কেটে বা ইন্টারপার্সোনাল রিলেশনশিপের জন্য আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাহলে সহযোগিতামূলক প্রকল্প বা কোনো একটা প্ল্যানিং যখন আমরা কোলাবোরেটিভ লার্নিংয়ে করছি, আমরা কি গ্রুপ করে আলোচনা করি এবং সেটাকে ডেমনস্ট্রেট করি বা ডিসপ্লে করি, সেখানে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এবং নিজের মনের ভাবটা অন্যের কাছে তুলে ধরা, এই দক্ষতাটা কিন্তু আমাদের মধ্যে গড়ে ওঠে। আচ্ছা, যখনই আমরা কোনো গ্রুপে কাজ করি, সেখানে কিন্তু প্রত্যেকটা গ্রুপের মেম্বারকে বা শিক্ষার্থীকে নিজ নিজ দায়িত্ব দেওয়া হয়। প্রত্যেকের মধ্যে কিন্তু নেতৃত্ব দানের দক্ষতা গড়ে ওঠে বা লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করে। লিডারশিপ যখনই গড়ে উঠবে, ভবিষ্যৎ জীবনে তারা যখন বিভিন্ন জব এন্টারপ্রেনিয়রের কাছে যাবে বা যারা তাদেরকে চাকরি দেবে, যখন কর্মজীবনে তারা যাবে, এই যে নেতৃত্বদানের দক্ষতা তাদের কিন্তু অনেক সাহায্য করবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য। তাহলে আমরা পুরোটাই দেখছি এই যে স্কিলগুলো আমাদের নলেজ থেকে ডেভেলপ করছে, সেটা কিন্তু পাঠ্যক্রমের বাস্তব জীবনের অভিজ্ঞতার সাথে একটা সংযোগ স্থাপনের প্রচেষ্টা।
যেটাকে আমরা কি বলতে পারি, ইন্টিগ্রেটিং রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্সেস ইনটু দ্য কারিকুলাম। কারণ কারিকুলাম তো কোনো ভুইফোর কিছু হতে পারে না, তার একটা সামাজিক দিক রয়েছে। আর জ্ঞানও যেটা আমরা নিই, আমরা আগেই দেখেছি জ্ঞান কিন্তু অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। তো এই অভিজ্ঞতাগুলো আমরা কিন্তু অর্জন করি আমাদের প্রতিদিনের দৈনন্দিন জীবন থেকে, কারণ আমরা সামাজিক প্রাণী। তো আমরা সমাজে বিভিন্ন মানুষের সাথে, সেটা ইন্টারপার্সোনাল মানে নিজের সাথে নিজে, এবং সমাজের অন্যান্য যারা রয়েছেন আমাদের চারপাশে, তাদের সাথে আমরা যোগাযোগ স্থাপন করি, এবং তাদের সাথে আদান প্রদানের মাধ্যমে কিন্তু আমাদের একটা সংযোগ গড়ে ওঠে। তাহলে সেই যদি কারিকুলামের মধ্যে বা পাঠ্যক্রমের মধ্যে আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলো না থাকে, তাহলে পাঠ্যক্রমের কোনো মূল্যই থাকবে না, সেটা ডেড হয়ে যাবে। তাই জন্য বর্তমানে যেটা দেখা যাচ্ছে, আমাদের যে নতুন শিক্ষানীতি এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেখানে কিন্তু একটা পদক্ষেপ নেওয়া হয়েছে কতগুলো, বেশ কিছু। তার মধ্যে খুব নতুনত্ব ইন্টার্নশিপ এবং অ্যাপ্রেন্টিসশিপ। ইন্টার্নশিপটা কি? ইন্টার্নশিপটা হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু যেটা শিখছে, তারা সেটাকে শুধুমাত্র স্কুল বা কলেজের চার দেওয়ালে আবদ্ধ না রেখে বাস্তব জীবনে সেটাকে প্রয়োগ, তারা কিন্তু একটা জব এনভায়রনমেন্ট মানে কাজের মতো পরিবেশে তাদেরকে পাঠানো হচ্ছে, এবং তারা সেখানে কাজ করছেন কিছুদিন করে, সেখান থেকে কি কি তাদের অভিজ্ঞতা হচ্ছে, সেই মূল্যবান অভিজ্ঞতা কিন্তু পরে যখন তারা চাকরির ক্ষেত্রে যাবে তাদের খুব কাজে লাগবে। তাহলে এইভাবে এটা কিন্তু শুধুমাত্র কোনো বৃত্তিমূলক শিক্ষা নয়, আমাদের যে জেনারেল স্ট্রিম, সেই জেনারেল স্ট্রিমেও কিন্তু ইন্টার্নশিপ এখন ইনকর্পোরেট করা হয়েছে। তাহলে এই ইন্টার্নশিপের যে অমূল্য অভিজ্ঞতা, সেটা কিন্তু তারা নিজেদেরকে বাস্তব জীবনে, কর্মজীবনে আরো বেশি সুন্দর করে নিজেদেরকে উপস্থাপিত করতে সক্ষম হবে। এরপরে যেটা আসছে, সমাজ উন্নয়নমূলক পরিকল্পনা। তাহলে যারা আজকে শিক্ষার্থী, তারা তো অবশ্যই ভবিষ্যৎ জীবনে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। তো এই দায়িত্বশীল নাগরিক হয়ে গড়ে উঠতে গেলে নিজেকে কিছু কিছু জিনিস আমাদের শিখতে হবে, কিছু কিছু সামাজিক মূল্যবোধ, দায়িত্ব। সেই জন্য আমরা যে কমিউনিটি বা সমাজে বিলং করি, সেই সমাজের প্রতি আমাদের দায়িত্বকে তুলে ধরার জন্য শিক্ষাক্ষেত্র থেকেই তাদের উপযুক্ত করে দেওয়া হবে। তাই নানাবিধ সামাজিক প্রকল্পের সঙ্গে তাদেরকে যুক্ত করা, যেমন অ্যাডাল্ট লিটারেসি বা মাস লিটারেসি ফাংশনিং, ইনকুলেশন ফাংশনিং, তাদের মধ্যে একটা, সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস জাগানো, এই কাজগুলো কিন্তু শিক্ষার্থীদেরকে নিয়ে গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা দায়িত্ববোধ গড়ে ওঠে। এছাড়া শিক্ষার আঙ্গিনায় এখন যেটা করা হচ্ছে, বিভিন্ন অতিথি বক্তা হিসেবে শিল্প বিশেষজ্ঞ তাদেরকে ডাকা হয়। এই গেস্ট স্পিকাররা আসেন এবং শিক্ষার্থীদের সামনে নিজ নিজ ফিল্ডে বিশেষজ্ঞ, এবং তারা এসে তাদের অভিজ্ঞতা বা কিভাবে শিক্ষার্থীরা নিজেদেরকে সেই অনুসারে, কি ডিমান্ড অফ দ্য টাইম, চাকরি করতে গেলে বা নানান জীবিকার ক্ষেত্রে কি কি প্রয়োজনীয় গুণাবলী বা অভিজ্ঞতার দরকার, সেইগুলো এইসব বিশিষ্ট অতিথিরা এসে কিন্তু তুলে ধরেন, এবং এতে শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয়, তারা নিজেদেরকে এই অভিজ্ঞতাগুলো দ্বারা সমৃদ্ধ করবে। এরপরে আমরা দেখছি নানাবিধ চ্যালেঞ্জেসের মাধ্যমে শিক্ষার ভবিষ্যৎ কি। এই যে পরিবর্তনশীল দুনিয়া, এই পরিবর্তনশীল দুনিয়ার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করাই শিক্ষার প্রধান লক্ষ্য। প্রথমেই আমরা দেখব নিমগ্ন শিক্ষা বা ইমার্সিভ লার্নিং। এটা হচ্ছে ভার্চুয়াল এবং বর্ধিত বাস্তব প্রযুক্তির মাধ্যমে শিখন অভিজ্ঞতাকে আরো বেশি আকর্ষক বা এনগেজিং করে তোলা, ও মিথস্ক্রিয়া বা ইন্টারঅ্যাক্টিভ সেশনের মাধ্যমে শিক্ষাদান। এরপরে আমরা দেখছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা এটা নানান কাজে দেখি এর ব্যবহার। তো এআই চালিত টিউটর, মানে মানব শিক্ষকের ভূমিকা বোধহয় খুব শিগগিরই
এই এআই চালিত টিউটর নিতে চলেছে, যারা প্রতিটি শিক্ষার্থীকে তার নিজ নিজ চাহিদা অনুসারে এবং তাদের রিয়েল টাইম ফিডব্যাক দিয়ে তারা কিরকম তাদের প্রগ্রেস হচ্ছে, কোথায় কোথায় তাদের লুপ হোলস বা উইকনেস আছে সেগুলো প্রদান করে তারা কিন্তু শিক্ষার্থীদের পার্সোনালাইজড এডুকেশন দিয়ে আরো বেশি এনরিচ বা সমৃদ্ধ করে তুলবে। প্রথমেই আমি জিজ্ঞেস করি, শিক্ষা বা এডুকেশন শব্দটি এসেছে গ্রিক না ল্যাটিন, কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ থেকে এসছে। ল্যাটিন শব্দ আমরা 3টে ল্যাটিন শব্দ পেয়েছিলাম। তো এডুকেশন বা শিক্ষা শব্দটি, এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসছে। এরপরে ল্যাটিন শব্দ এডুকেয়ার। এডুকেয়ার মানে কি? হ্যাঁ, এডুকেয়ার মানে, দেখো দুটো অপশন দেওয়া আছে, একটি হচ্ছে লালন পালন করা আর একটি সন্ধান করা। তাহলে এডুকেয়ার মানে কি? লালন পালন করা। এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। জ্ঞান কয় ধরনের হয়, 4 না 6? 6 ধরনের জ্ঞান আমরা কিন্তু দেখেছি। এরপরে আমি চলে যাই আজকের শেষ প্রশ্নে। অভিযোজিত শিক্ষা একটি ব্যক্তিকৃত বা পার্সোনালাইজ লার্নিং বা শিক্ষার উদাহরণ। তথ্যটি কি ঠিক না ভুল? এই তথ্যটি কিন্তু ঠিক। আচ্ছা, আজকে আমরা একটু সাম আপ করে নিই আমাদের উপসংহারে, যে জ্ঞান আমাদের আদিমকাল থেকে চলে আসছে, কিন্তু আজকে শিক্ষার সাথে জ্ঞানের সম্পর্ক দেখতে গিয়ে আমরা দেখছি যে আজকে আমাদের জগৎ পরিবর্তিত হচ্ছে, ভীষণ একটা ড্রাস্টিক পরিবর্তন এসছে। সুতরাং সেখানে সেই জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে শিক্ষার পদ্ধতিগুলো অনেক অভিনব হচ্ছে। নতুন নতুন অভিনব পদ্ধতিতে শিক্ষার্থীরা নানানভাবে জ্ঞান আহরণ করছে। জ্ঞানের ভাণ্ডার কিন্তু এখন প্রচুর এবং সেটা আহরণের মাধ্যমও অনেক। সেই জন্য আমাদের কাছে শিক্ষা এবং জ্ঞানের সম্পর্ক বলতে গেলে দেখতে হবে যে শিক্ষা এবং জ্ঞান একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং তারা কিন্তু পরিবর্তিত সময়ে নিজেদেরকে পরিবর্তন করে নতুন নতুন রূপে নতুন নতুন ভাবে আমাদের কাছে ধরা দিচ্ছে। এবং এই সমস্ত সঠিক জ্ঞানের মাধ্যমে আমরা যদি শিক্ষা লাভ করি, তাহলে আমরা আমাদের জীবনের নানান চ্যালেঞ্জ, নানান সমস্যা খুব সুন্দর করে মোকাবিলা করতে পারবো এবং আমাদের অভিযোজন ক্ষমতা আরো বাড়বে। আমরা নিজেদের জীবনকে খুব প্রোডাক্টিভ করে তুলতে পারবো। ধন্যবাদ।